2018 সালে একদিন আমি ট্রেনে করে ফিরছি চেন্নাই থেকে। তো বিশাখাপত্তনম বা বিজয়ওয়াড়া থেকে কিছু মানুষ উঠেছিল, যারা নিজেদের সাথে অনেক খাবার নিয়ে উঠেছিল। তারা একটা পেপার চিকেন বানিয়ে এনেছিল, যেটার গন্ধ কিন্তু অসাধারণ। আমাদের শেয়ার করবে বলেছিল, কিন্তু আমার মা খেতে দেয়নি। আমার বাবা বলেছিল অজানা লোকের থেকে খেতে না, তাই খেতে দেয়নি। তো কোনো রকমের লাঞ্চটা তো হলো। রাত্রিবেলা তারা আবার আমাদেরকে রিকোয়েস্ট করেছিল আমার খাবার শেয়ার করতে। তাদের কাছে অনেক খাবার ছিল অ্যাকচুয়ালি। আর মা সেবারেও কথা মতো রাজি হয়নি। তারপর যেটা হলো, ওরা বললো ঠিক আছে, খেতে হবে না, একটু মিষ্টি শেয়ার করা যাক। তো লোভ সামলাতে না পেরে ঠিক আছে আমি হ্যাঁ বলে দিলাম এইবার। আর সেই মিষ্টির কিন্তু আমি প্রেমে পড়ে গেলাম। মিষ্টির নাম কিন্তু আমি সত্যি বলছি জানতাম না। তারপরে অ্যামাজনে প্রচুর খুঁজেছি, অর্ডার দেব করে দেয়া হয়নি। 2025 হায়দ্রাবাদ থেকে গিয়ে সেই মিষ্টি আমি নিয়ে এসেছি। এটা হচ্ছে সেই মিষ্টি। এটাকে জেনারেলি আমি পেপার সুইট বলেই নাম দিয়েছিলাম, কিন্তু এর কিন্তু একটা নিজস্ব নাম আছে, পুটারাকুল্লু বা পুটারাকু, এরকম কিছু একটা নাম। খুবই খটোমটো উচ্চারণ। আমি গেছিলাম কালকে, আমাকে একরকম ট্রাই করানো হয়েছিল, সেটা খুব একটা পছন্দ হয়নি। পছন্দ হয়েছে এইটা, কারণ আমি খেয়েছিলাম এইটাই ড্রাই ফ্রুট দেয়াটা। এটা একটা রাইস পেপার শিটের মধ্যে মিষ্টিটা বানানো হয়, আর অসম্ভব সুন্দর খেতে। এটা আন্ধ্রার একটা স্পেশাল সুইট ডিশ। তো যাই হোক, 2018 আর এই 2025 মনে রেখেছি, আর ফাইনালি নিয়েও এসেছি। তোমরা যদি কখনো সুযোগ পাও, এই মিষ্টিটা কিন্তু অবশ্যই ট্রাই করো। উচ্চারণে একটু ভুলভাল আছে, গুগলে লিখে সার্চ করো দ্য ফেমাস হায়দ্রাবাদি পেপার সুইট বা আন্ধ্রার ফেমাস ডিশ, তোমরা পেয়ে যাবে অবশ্যই।